إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون فقد قال الله تعالى عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يقول في الأرض إلا الله الله وراه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে সুস্থ অসুস্থ বানান কে, দিনকে রাতে পরিবর্তন করেন কে, রাতকে দিনে পরিবর্তন করেন কে, সে একটি বছর পর সেই পবিত্র মাহে রমজান মাস কে দান করেছেন, আবার কে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন? আল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের চতুর্থ জুমার আজকের আলোচ্য বিষয় মুমিনের বৈশিষ্ট্য পুরস্কার। এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। সেই মহান রব যদি আমার জবান থেকে কিছু বের করে দেয়, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের শুরুর দিকে 2, 3 ও 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5টি বৈশিষ্ট্য এবং 3টি পুরস্কার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের করণীয় কি? পবিত্র মাহে রমজান মাস রহমত মাগফিরাত বিদায় নিয়ে চলে গেছে না? নাজাত তো বিদায়ের পথে, ঠিক কি না? এই পবিত্র মাহে রমজান মাস আমরা হারিয়ে ফেলতেছি কি না? এই পবিত্র মাহে রমজান মাস বরকতময় মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আমরা ইমানদার মুসলমান এখনো আছি, আমাদের গুনাহ মাফ করাইতে পারি নাই, ঠিক কি না? পারতেছি? এই আয়াতগুলোতে যে সমস্ত মুমিনের বৈশিষ্ট্য, গুণ, সিফাত বা কোয়ালিটি আলোচনা করা হয়েছে, প্রতিটি মুমিনের মধ্যে সে গুণগুলো থাকা প্রয়োজন। যদি এই গুণগুলো না থাকে তাহলে আমরা শুকরিয়া আদায়, এই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আর যদি এই গুণগুলো না থাকে, তাহলে বর্জন করব। কি করব? বর্জন করব। কিংবা এই গুণগুলো আছে কিন্তু দুর্বল, তাহলে সবল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিনের প্রথম গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, কার নাম নেওয়া হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়, তখন তাদের অন্তর ভীতু হয়ে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ শোনার পর মুমিনের অন্তরে
শুরু হয়। আল্লাহ আল্লাহ বলার পর, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বলার পর মুমিনদের অন্তরে ভূমিকম্প শুরু হয়। আল্লাহ তাআলার ভয়ে মুমিন থর থর করে কেঁপে ওঠে। কে কাঁপে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন ওই ঈমানদার মুমিনদের অন্তর থর থর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বড়, এত কোনো সন্দেহ আছেনি? আছে? আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলা সবচাইতে বড়। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয় কিনা? দেয় কিনা? কে আজান দেয়? মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? আজান দেয় কি দেয় না? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ তাআলা সবচাইতে বড় কিনা? বড়। আল্লাহ তাআলা সবচাইতে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বলুন তিনি আল্লাহ এক। তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বলুন তিনি আল্লাহ এক। আল্লাহ তাআলা মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ কাউকে জন্ম দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র নেই, পিতা মাতাও নেই এবং তার সমানও কেউ নেই। আসেনি? আছে? আজানের মাধ্যম, আজান মুয়াজ্জিনের কোনো ভাষা নয়, মুয়াজ্জিনের ভাষা। আজান কোনো মুয়াজ্জিনের ভাষা নয়, আজান মুয়াজ্জিনের বানানো কোনো কথা নয়। আজান আল্লাহ তাআলার কালাম। কার কালাম? কার কালাম? আজান দেয় কিসের জন্য? হে ঈমানদারগণ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন ডাকেনি? ডাকে? আজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে নিজের পক্ষ থেকে আহ্বান করেন। মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বা আহ্বান শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ঈমানদার ব্যক্তি পাগল হয়ে যায়। যে ঈমানদার ব্যক্তি দেখবেন সে ফজরের সালাত আদায় করে বাড়ি যাওয়ার পরে সে অপেক্ষায় থাকে কখন জোহরের আজান দিবে। সেই ব্যক্তি জোহরের সালাত আদায় করার পরে সে অপেক্ষায় থাকে কখন আসরের আজান হবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে আবার অপেক্ষায় থাকে কখন মাগরিবের আজান দিবে, আবার বাড়িতে যায়, আবার অপেক্ষা করে কখন ইশার আজান দেবে। ঠিক কি ঠিক না? মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। থাকে কি থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জুমার নামাজের আজান আসেনি? কথা বলে না। জুমার নামাজের জন্য আজান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে আজান দেওয়া হয় কি? যখন জুমার দিনে আজান দেওয়া হয় তখন তোমরা জুমার নামাজের দিকে দৌড়াও। কে বলছেন? আল্লাহ বলছেন নামাজের জন্য দৌড়াও এবং বেচাকিনা বন্ধ করো। কি করো? বেচাকিনা বন্ধ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। এই মুমিনগণ, কেন বোঝো না? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচাকিনা বন্ধ করতে বলছেন জুমার আজানের সাথে সাথে, কে বলছেন? তোমরা বেচাকিনা করতেই থাকো, নামাজের আগে যাবানি। কিন্তু আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন আজান দেয়, তখন তোমরা জুমার নামাজের জন্য দৌড়াও। হাতের কাজ ছেড়ে দাও, দুনিয়ার কাজ ছেড়ে দাও, দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আখিরাতের কাজের উদ্দেশ্যে দৌড়াও এবং বেচাকিনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বোঝো। এ মুমিনগণ, কেন বোঝো না? জুমার আজানের গুরুত্ব আছে না নাই? জুমার দিন জুমার আজানের পর বেচাকিনা হারাম। হালাল না হারাম? তুমি তো সব কিছু জানো, তাও বেচো কেন? তুমি তো জানো হারাম, তুমি হালাল জিনিস কেন হারাম বানাও? রিজিকের মালিককে আল্লাহ। জুমার দিন জুমার আজানের পর বেচাকিনা হারামে, এই আদেশ ক্রেতা এক বিক্রেতা সবার জন্য ফরজ। সবার জন্য কি? জুমার আজানের পরে বেচাকিনা করা যাবে? কথা বলে না। জুমার আজানের পরে বেচাকিনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যদি ঘরে মহিলা ও বালক বালিকা না থাকতো, কে? বালক বালিকা না থাকতো, তাহলে আমি এশার জামাত কায়েম করে আমার যুবকদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য রিয়াতে আছে, যারা আজান শুনে জামাতে হাজির না হয় তারা সহ তাদের ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে দাও। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন শ্রেষ্ঠ যুগী ওলি। তার ইন্তেকালের পর একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন জান্নাতে ঘোরাঘুরি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ ব্যবহার করেছেন? সুবহানাল্লাহ। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন এবং আমার জন্য জান্নাতে একটি বাড়ি বরাদ্দ করে দিয়েছেন, কিন্তু আমার সামনের বাড়ি কামারের। সুবহানাল্লাহ। আমার বাড়ির সামনে বাড়ি কামারের, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাতের বাড়ি থেকে আরো দামি একটি বাড়ি তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সকালে কামারের বাড়িতে গেলাম, তার ছেলেকে জিজ্ঞেস করলাম, আপনার বাবা এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যুগের শ্রেষ্ঠ ওলি মালিক বিন দিনার চেয়েও দামি সুন্দর বাড়ি জান্নাতে দান করেছে? ছেলেরা বলল, আমাদের আম্মা হয়তো জানবে আব্বুর কথা, আব্বুর গোপন তথ্য, গোপন আমল সম্পর্কে জানবে, অবগত আছে। পর্দার আড়াল থেকে মা বলল, আমার স্বামী 2টি আমল করত। সুবহানাল্লাহ। আমার স্বামীর 2টি আমল ছিল। এক, আমার স্বামী একজন কামার ছিল। কি ছিল? একজন। তার স্ত্রী বলল, 1 নম্বরে আমার স্ত্রী একজন কামার ছিল, লোহার কাজ করত, দা চাকু কোদাল তৈরি করত, কিন্তু যখন আজান হতো হাতুড়ির সামনে থেকে পিছনে নিয়েছেন আর আজান শোনার সাথে ওই পিছানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি করি?
আজান চলতেছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, পরবানে পরবানে, এই তো পরবানে, এই তো পরবানে, সময় তো আছে, এরকম করতে করতে নামাজটা বাতিল করে দিয়েছে। ঠিক কি ঠিক না? নামাজের জন্য তৈরি হতেন আজান দেওয়ার সাথে সাথে, হে আল্লাহ আমি লোহার কাজ করি। মালিক বিন দিনার বলতেছেন, ওই কামার বলতেছেন, হে আল্লাহ আমি লোহার কাজ করি, এই কারণে লোকেরা আমাকে কামার বলে ডাকে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনি আমাকে কামার বলে ডাক দিয়েন না, বান্দা হিসাবে ডাক দিয়েন। সুবহানাল্লাহ। জাহান্নামের যাত্রী, বড় বাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে গেছে, হয় কি হয় না? কোটি টাকার গাড়ির মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, বহু দোকানদারের মালিক জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে, কিন্তু বাড়ির দারোয়ান জান্নাতের মেহমান হবে, গাড়ির ড্রাইভার জান্নাতের মেহমান হবে, দোকানের কর্মচারী জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোকান কি সবচাইতে বড়? মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহু আকবার। আজান শোনার সাথে সাথে দোকান বন্ধ করবে। কি করবে? দোকান বড় হতে পারে না, ব্যবসা বড় হতে পারে না, কৃষি বড় হতে পারে না, রিক্সা বড় হতে পারে না, সিএনজি বড় হতে পারে না, আল্লাহ সব চাইতে বড়। তাহলে দোকান বন্ধ হয় না কেন? কেন হয় না? আজান চলতেছে, টেলিভিশনে টিভিতে মুভি চলতেছে, সিরিয়াল চলতেছে, ঠিক কি ঠিক না? হে মুমিনগণ, ইমানের দাবি যদি এটাই হয় আল্লাহ সব চাইতে বড়, তাহলে মুমিন বসে থাকতে পারে না, পারেনি, মুমিন বসে থাকতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সব চাইতে বড় দোকান কি, সব চাইতে বড় ব্যবসা, চাকরি, রাজনীতি, কোনো কিছু আল্লাহর থেকে বড় হতে পারে না। পারে না। ইবাদতের আফসোস, কামারের প্রথম গুণ আজান শোনার পর, আজান শোনার পর নামাজের জন্য তৈরি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো তার স্ত্রী বলল, আমার স্বামী রাতে ঘুমাতেন, কিন্তু আমাদের পাশের বাড়ি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, তিনি রাতে ইবাদত করতেন। আমার স্বামীর ঘুম ভাঙলে বলতেন, হে আল্লাহ তুমি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ধনী বানিয়েছো, সে ইবাদত করতে পারে। আল্লাহর ওলি বললেন, আপনার স্বামীর মধ্যে এই 2 গুণ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বিন দিনারের চেয়েও দামি সুন্দর একটি বাড়ি জান্নাতে তার জন্য বরাদ্দ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ অসুস্থ ব্যক্তির আমলনামা দেখে ফেরেশতাদেরকে বলেন, তারা নফল ইবাদত, তাদের নফল ইবাদত কোথায়? কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ অসুস্থ ব্যক্তির আমলনামা দেখে ফেরেশতাদেরকে বললেন, তার নফল ইবাদত কোথায়? সুবহানাল্লাহ। নফল ইবাদত কোথায়? ফেরেশতারা বলবে, বৃদ্ধ বা অসুস্থ হওয়ার কারণে তারা নফল ইবাদত করতে পারে নাই। ভালো করে খেয়াল নিয়ে শোনেন, অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে তারা নফল ইবাদত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, সুস্থ বা যৌবনকালের নফল ইবাদত আছে কিনা? ও যুবক বাবারা, ও যুবক ভাইরা, বলো তো, বয়স হয়নি, একটু বিরুদ্ধ হয়নি, তারপরে ইবাদত করবানে, তখন আর টাইম থাকবে না, তখন আর সময় থাকবে না। বিছনায় যদি পড়া হয় আর সময় থাকবে না। তোমার যৌবনের কালের ইবাদত আছে কিনা তখন জিজ্ঞেস করা হবে, তখন দেখা যাবে সে সুস্থ অসুস্থ কালে নফল ইবাদত করছে। আল্লাহ তাআলা বলবেন, বৃদ্ধ বা অসুস্থ কালে সে আহ করছে, তা নফল ইবাদত হিসাবে লিখে দেওয়া হবে। যদি আপনি যৌবন কালে ইবাদত করে থাকেন, বৃদ্ধ হওয়ার পর আপনার ওই অসুস্থতার কারণে আপনি আহ শব্দ করবেন, নফল ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোশ গল্প করতেন। সুবহানাল্লাহ, খোশ গল্প করতেন। যখন আজান হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনতেন না, আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম না, অর্থাৎ নামাজের জন্য তৈরি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এই পরবানে, এই পড়তেছি পরবানে, ঠিক কি না? সাহাবীদের নামাজের আগ্রহ কেমন ছিল? একজন সাহাবী বাজারে গেলেন, দরদাম ঠিক করেছেন, মাল নেওয়ার জন্য ব্যাগ খুললেন। সুবহানাল্লাহ বলেন। বিক্রেতা সাহাবী তিনি মাপার জন্য পাল্লায় উঠালেন। এমন সময় আজান হয়ে গেল। ক্রেতা সাহাবী ব্যাগ রেখে নামাজে চলে গেলেন, বিক্রেতা সাহাবী পাল্লা রেখে নামাজে চলে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সাহাবায়ে কেরামগণ এমন যে ব্যবসা কিংবা বেচা কিনা তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। আমরা তো লোভিয়ে কাস্টমার একজন আইছে, আর একটু পরে পরবনে নামাজ বেচা কিনে কইরে নি, করে কি করি না? হ্যাঁ, করে কি করি না? সাহাবায়ে কেরাম বাজার করতে গেছেন, আর বিক্রেতা ক্রেতা দুজন সাহাবী, আজান হয়ে গেছে, বিক্রেতা ক্রেতার দুজন তাদের কাজকর্ম রেখে সালাতের জন্য চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনগণের সামনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আরম্ভ করা হয়, শুরু করা হয়, তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বনি ইসরাঈলের একজন বিধবা মহিলা তার চাচাতো ভাইয়ের কাছে কিছু নেওয়ার জন্য, সাহায্যের জন্য গেলেন। চাচাতো ভাই শর্ত দিল, যদি আমার সাথে কুকর্মের রাজি হও, কুপ্রস্তাবে রাজি হও, তাহলে তোমাকে আমি দেব। কি দেব? সাহায্য করব। তুমি যদি আমার কুপ্রস্তাবে রাজি হও, আমি তোমাকে সাহায্য করব। চাচাতো বোন বিপদে পড়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। চাচাতো বোন দিশেহারা হয়ে চাচাতো ভাইয়ের কাছে চলে গেলেন যে, ভাই আমি তোমার প্রস্তাবে রাজি। চাচাতো ভাই যখন তার সামনে গেল, রানের ওখানে যে বসছে, চিৎকার করে বোন লাফিয়ে উঠল। ভাই বলল, তুমি লাফিয়ে উঠলে কেন? তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া তুমি অবলম্বন করো। ভাই তুমি কি আল্লাহকে ভয় করো? হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। কয় যাও, তোমাকে সাহায্য করছি, তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। কি? মুমিনের দ্বিতীয় গুণ হলো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আর যখন তাদের সামনে কালাম পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানে শান্তি লাগে। যখন কোরআনের হক কথা বলা হয়, তখন তাদের ঈমানে শান্তি লাগে, মজা লাগে। আর যখন তুমি বুঝবা কোরআনের হক কথা, কোরআন তোমার ভালো লাগে না, তাহলে তোমার অ্যালার্জি আছে। আছে কি আছে না? তোমার চুলকানি আছে। তেলাওয়াতের অর্থ হলো, মুফাসসিরে কেরাম বলেন, তেলাওয়াতের অর্থ দুটি। এক, কোরআন পাঠ করা, দুই, আমল করা। কোরআন তুমি পড়বে, কোরআন তুমি বুঝবে, কোরআন তুমি ব্যক্তি ও সমাজে বাস্তবায়ন করবে। কোরআন শোনার অভিশাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, সুবহানাল্লাহ, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার মাধ্যমে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনানোর জন্য। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার খুব বিদ্যমান লোক ছিলেন। তাকে প্রশ্ন করা হলো, আল্লাহু সাম্মানি, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু সাম্মাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নাম নিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। কার নাম নিয়ে বলছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন, আজকে আর বলা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলছেন, হে বনি, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, উবাই ইবনে কাবকে বলুন কোরআন তেলাওয়াত করে শোনাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রিয় হাবিব, আপনি শুনবেন এবং আমিও শোনাবো। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে অস্ত্র চলে এসেছে। সুবহানাল্লাহ। দানের ব্যাপারে সাহাবীদের আবেগ কেমন ছিল? সাহাবীদের আবেগ কেমন ছিল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান না করবে। এই আয়াতটি যখন নাজিল করা হয়, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার প্রিয় বস্তু হলো আমার বাইহুরা বাগান। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এই বাগান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই রমজান মাসে ফিতরা দিতে হয় না? সবার জন্য না বড় লোকের জন্য? ছোট থেকে বড় সবাইকে দিতে হবে। হবে কি না? কয় টাকা ধার্য হয়েছে জানেন? সর্বনিম্ন 115 টাকা, সর্বোচ্চ 2970 টাকা। এখন বলবেন সর্বোচ্চ সর্বনিম্ন কি? আপনার সামর্থ্য আছে, আপনি 1 কেজি আটা বা গম দিয়ে ফিতরা দেবেন, সামর্থ্য আছে এটা। আপনার খেজুর কেনার সামর্থ্য আছে 180 টাকা, 300, 400, 500 টাকার সামর্থ্য নেই, তাহলে কি আপনার জন্য এটা হবে? আপনার আমার সামর্থ্য আছে 400, 500 টাকার খেজুর খাওয়ার, আপনি কি 115 টাকা দিলে ফিতরা হবে? হবে না। এই জন্য কার কেমন অ্যাবিলিটি আছে, যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ফিতরা দিয়ে দেবেন। আর আমি একটা আবদার করছিলাম, আমার মাদ্রাসার জন্য একটা ফিতরার জন্য আপনাদেরকে বলছিলাম না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের 5টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হলে তার অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, কোনো বাবার উপর ভরসা রাখে না, কোনো নেতার উপর ভরসা রাখে না। অমুক নেতা এটা করে দেবে আনে, অমুক ভাই এটা করে দেবে আনে, ওর কাছে গেলে এটা হবে আনে, ওটা মাত্র ওসিলা, ঠিক কি না? সব কিছু দেওয়ার মালিককে। ভরসা করবো কার উপরে? পীর বাবা দিয়ে দেবে সন্তান, রিজিক দিয়ে দেবে একদম। হ্যাঁ, ছাগল দিলেই চলে আসবে রিজিক, ছাগল দিলে সন্তান চলে আসবে মায়ের গর্ভে। কথা বলে না? কার উপর ভরসা করবো? আল্লাহ। নামাজ আদায় করবো নি? রমজানে তো ইবাদত করতেছি, মোটামুটি ভালোই মুসল্লি হচ্ছে, কিন্তু রমজানও যাবে, মুসল্লিও, কথা কেনা, রমজানও যাবে, টুপিও। রমজান আসলো, মাথায় টুপিও আসলো, রমজানও গেল, টুপিও
গেল। কিছু লোকের তো যাবে, যাবে কি না? হে ঈমানদারগণ, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? মুমিনের পুরস্কার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এতে মুমিনদের তিনটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এক, তারা হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। তারা কি? সত্যিকারের মুমিন। তাদের জন্য রয়েছে সে প্রভুর নিকট সর্বোচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। ক্ষমা আর সম্মানজনক রিজিক। রিজিকের মালিক কে? রিজিক কে দিয়ে দেবে? কে দেবে রিজিক? এই জন্য দান এই রমজান মাস কিন্তু চলে যাইতেছে। এই ফিতরাগুলো কি ঈদের নামাজের পরে দিবেন? নামাজের আগে দিতে হবে। নামাজের পরে যদি দেন তাহলে এটা সাধারণ দানের মতো হবে। কিসের মতো? সাধারণ দান। এই জন্য ঈদের নামাজের আগেই এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা তো জানি ওয়াজ তো আমরা সবাই করতে পারি কম বেশি, ঠিক কি না? মাইক দিলে মোটামুটি পারবো, কিন্তু আমল করি না। কি করি না? শোনার নাম আমল? শোনার নাম আমল না মানার নাম আমল? মানতে হবে। ব্যক্তি ও সমাজে হক কথাগুলো, যে কথাগুলো আছে কুরআনুল কারীমে যা আছে সেইগুলা বাস্তবায়ন করতে হবে। আমি একা শুনলাম কাউকে বলবো না, আমি একা পালন করব, তা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।